হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের 2 দিনব্যাপী প্রযুক্তি উৎসবের 10ম বর্ষ টেক হেরিটেজ 2K 2026 উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো। গত 25শে মে শুরু হওয়া এই প্রযুক্তি উৎসব 26শে মে শেষ হয়। উৎসবে মোট 11টি বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল একাধিক টেকনিক্যাল প্রতিযোগিতা, গেমিং ইভেন্ট এবং আধুনিক প্রযুক্তি নির্ভর নানা আকর্ষণীয় প্রতিযোগিতা। হুগলি সহ রাজ্যের অন্যান্য জেলার বিভিন্ন কলেজ থেকে প্রায় 300 জন ছাত্রছাত্রী এই উৎসবে অংশগ্রহণ করেন। 2 দিন ধরে কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের ব্যাপক সমাগমে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষ দিনে পুরস্কার বিতরণের পাশাপাশি কলেজের নতুন সেন্টার অফ এক্সেলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেন্টার অফ এক্সেলেন্সে আধুনিক প্রযুক্তি ভিত্তিক একাধিক গবেষণাগার বা রিসার্চ ল্যাব করে তোলা হয়, যেখানে আগামী দিনে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে প্রযুক্তি সম্পর্কে হাতে কলমে শিক্ষা এবং প্রশিক্ষার সুযোগ পাবে। এত বড় একটা মহান কাজে আমি উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। আমার 3D ডিজাইন সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা ছিল না। আজকের যে কাজ এবং তারপর তার আগামী ভবিষ্যৎ জেনে শিহরিত হলাম। মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ কোথাও আমাদের কোনো বডি পার্টস যদি অর্থোপেডিক্যালি ব্রোকেন হয়, সেটাও 3D আমাদের বড় সহযোগিতা করতে পারে জেনে অভিভূত হলাম। আমার এটা সম্পর্কে একদমই নলেজ ছিল না। যাই হোক, এত বড় একটা মহাযজ্ঞ চলছে, আর যারা স্টুডেন্টস আছে প্রতিদিন তাদের জন্য নতুন নতুন করে দরজা খুলছে। আমি একটা কথাই শুধু আমার ছাত্র বন্ধুদের বলবো, জীবন যুদ্ধে জিততে গেলে একটা শুধু জিনিস দরকার, সেটা হলো পেশেন্স। ধৈর্য ধরে নিজের যোগ্যতার উপর বিশ্বাস রেখে এগিয়ে চললে সফল হবে। সফলতা কেউ আটকাতে পারবে না। তাই সবাইকে বলবো, কোনো জায়গায় গিয়ে যদি মনে হয় আমার খুব অসুবিধা হচ্ছে, আমি পারছি না, হেরে যাচ্ছি, ডোন্ট গিভ আপ। চেষ্টা করো, একটার পর একটা সিঁড়ি আমরা পেয়ে অবশ্যই সকলেই সফল হতে পারবে। তোমাদের এত পরিশ্রম, পড়াশোনা শেষে নিজেকে যোগ্য করে তুলবার এটাই একটা মহান জায়গা, যেখান থেকে তোমরা শুরু করেছো। কলেজের নাম উজ্জ্বল করো। আগামী দিন তোমরা যাতে এক্সাম্পল হও, যাতে আরও বেশি করে স্টুডেন্টস এই কলেজের প্রতি আকৃষ্ট হয়। সকলকে আমার ধন্যবাদ। তোমাদের আগামী জীবনের জন্য অনেক শুভকামনা রইল। নমস্কার। যা তোমাদের যা যা প্রশ্ন আছে সব বলবেন। 3D পাওয়ার একটা দারুণ সুন্দর একটা পরিবেশ। আমিও টেকনিক্যাল ডিপার্টমেন্ট স্টুডেন্ট, আমারও সিভিল ট্রেড ছিল। বহুদিন হয়েছে যে কলেজের পরিবেশ থেকে বাইরে ছিলাম, আজকে এসে ভালো লাগছে। আর ছাত্রদের জন্য অনেক শুভকামনা। অনেক নতুন নতুন উদ্ভাবনী বিষয় এরা সামনে নিয়ে আসছে। এটা আগামী দিন ছাত্রদেরকে সমাজের সাথে কম্পিট করবার জন্য অন্যান্য প্রদেশ বা অন্যান্য প্রথম সারির দেশ যেভাবে এগিয়ে চলছে, আমাদেরকেও তাদের সাথে কম্পিট করবার জন্য এগোতে হবে। তাই আজকের বিশ্ব যা চায় সেই দিক থেকে এগোনোই আমাদের একমাত্র লক্ষ্য। সেটা কলেজ চেষ্টা করছে, চেষ্টা সফল হোক এবং ছাত্রদের প্রতি শুভকামনা রইল, তারা যেন সফলভাবে আগামী জীবন কাটাতে পারে। 3D দেখলেন, আর তাদের ওপর আমাদের একটাই মানে যেহেতু সরকারের আমিও একটা পার্ট, তাদের জন্য আমাদের যে আগামী দিনের ভবিষ্যতের জন্য আমাদের যে পরিকল্পনা, যে আজকে যেভাবে আমাদের এখানকার মেধা পশ্চিমবঙ্গের বাইরে তথা দেশের বাইরে চলে যাচ্ছিল, আমরা সর্বৈব চেষ্টা করব। সময় লাগবে একটু, কিছু দিনের মধ্যেই এখানে
শিল্পায়নের জোয়ার ঘটাতে, যাতে কোনো পরিস্থিতিতেই আমার পশ্চিমবঙ্গের মেধাকে তার চাকরির জন্য বাইরে যেতে না হয়, সেটা আমাদের চেষ্টা থাকবে। স্যার একটু রাজনৈতিক প্রশ্ন করব। আমরা লাস্ট 2015 থেকে আমরা টেক ফেস্ট করি, টেকনোলজিক্যাল ফেস্ট। বেসিক্যালি যারা বার্ডিং ইঞ্জিনিয়ার্স তারা তাদের যে স্কিলটাকে দেখানো একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আমাদের সেটা। সঙ্গে আগামী দিনে যে মডার্ন টেকনোলজি এসে গেছে তাকে অ্যাডাপ্ট করার জন্য আমরা একটা সেন্টার অফ এক্সেলেন্স ইনঅগারেট করেছি। সেই সেন্টার অফ এক্সেলেন্সের যেটার মধ্যে যেটা রয়েছে, জেড স্কেলারে রয়েছে জিরো ট্রাস্ট এআই বেসড সাইবার সিকিউরিটি, আর রয়েছে রোবোটিক্স, আইওটি, এআইএমএল, ডেটা সায়েন্স এবং সঙ্গে রয়েছে 3D প্রিন্টিং ল্যাব। এতগুলো ল্যাবের একসঙ্গে ওটাকে কম্বাইন করে আমরা বলছি সেন্টার অফ এক্সেলেন্স। সেইটা আজকে উদ্বোধন, যাতে ছেলেরা আগামী দিনে ইন্ডাস্ট্রি রেডি স্টুডেন্টস হয়ে বেরিয়ে আগামী দিনে জবের যে অপরচুনিটি যাতে পেতে পারে বা বাইরের রাজ্যেও যাতে তারা কম্পিট করতে পারে, সেইটার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এবং আগামী দিন থেকে আমরা শুধু আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রই যে শিখবে তা নয়, আমাদের লোকালে যদি কোনো ভালো ছাত্র এআই বেসড কোনো প্রজেক্ট করতে চায় বা 3D প্রিন্টিংয়ে বা কোনো কিছু প্রজেক্ট করতে চায়, আমরা এটা কোঅপারেট করি। সেক্ষেত্রে কি যোগ্যতা লাগবে? যে ওটাতে যোগ্যতা আমরা তো প্রজেক্ট করে, অনেক ভালো ভালো ছেলে স্কুলে পড়ে, যারা ক্লাস 12 ধরুন পড়ছে, ক্লাস 10-এও দেখা যায় অনেক একটা ছেলে এমন কিছু প্রজেক্ট করে বসে যাদেরকে ওরা টেকনোলজির অভাবে এগোতে পারে না। সেরকম যদি আমাদের কোনো স্কুলের হেডমাস্টার সাথে আমাদের অ্যাপ্রোচ করে, তাহলে আমরা তাকেও আমরা এই ফেসিলিটিটা দেবো। এটা আমাদের ভবিষ্যতের প্ল্যান। আর আমাদের কলেজের ছেলে তো অ্যাভেল করবেই, লোকাল ভালো স্টুডেন্টস অথচ পোস্ট স্টুডেন্ট তার মেরিটোরিয়াস তারা যদি এসে এটাকে কিছু করতে চায়, তখন আমরা কিন্তু এই প্রজেক্টটা এই ল্যাবে আমরা তাদেরকে প্রজেক্ট করতে পারবো। এখানে 3Dও দেখা যাচ্ছিল, 3D প্রিন্টিং এটা একটা মডার্ন টেকনোলজি এসে গেছে। আপনারা হয়তো দেখবেন লোকালিটিতে কিছু কিছু দেখবেন, কিন্তু এর মডার্ন ভার্সনটা অনেক বড়। মেডিকেল সায়েন্সে যেটা ইউজ করা হচ্ছে ওটা হিউজ কস্ট, ওটা আমরা হয়তো মানে অ্যাজ এ কলেজ হিসাবে আমাদের এত বেনিফিট দিতে পারবো না। কিন্তু এর যেটা আজকে আমরা উদ্বোধন করলাম, এই পরের ভার্সনটা বা তারপর লেটেস্ট ভার্সনটা আমরা কিন্তু আনবো, যদি ছাত্ররা ইন্টারেস্টেড হয়। এবং আমরা 3D স্ক্যানারও আনবো। স্ক্যানারে আমরা দেখতে পাবো যে ওই একটা অবজেক্টকে আপনি স্ক্যানার দিয়ে দেখে ওটাকেও আপনি 3D প্রিন্টিংয়ে নিয়ে নিতে পারবেন। একটা যেমন ছবি তুলে একদম পরিষ্কার একটা পিকচার আপনি নিয়ে নিলেন, আবার স্ক্যানারও সেটাকে আমি স্ক্যান করে পুরো ফাইল আপলোড করে সেটা আমি প্রিন্টিং করতে পারবো। এটা একটা মডার্ন টেকনোলজি এসে গেছে এবং এটা খুব অ্যাডাপ্টেড হয়েছে এবং আগামী দিনে এটা খুবই ইউজফুল হয়ে যাবে মডার্ন টেকনোলজির ক্ষেত্রে। এই যে স্যার আজকে ছাত্রদের পুরস্কৃত করা হলো, এটা কি এই যে প্রোগ্রামটা আপনারা ইনোভেট করছেন তার উপরে? না না, এই যে আমি বললাম দুদিন ধরে টেক ফেস্টটা চলছিল, তারা বিভিন্ন রকম এটা করেছে এবং মডার্ন যে টেকনোলজির উপর কাজগুলো করেছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, যেমন ওয়ার জোন আজকে এটা ছিল। আর মডার্ন গেমিং যেটা রয়েছে সেটাকে আমি মডার্ন ধরবো না, কিন্তু অনেক রোবোটিক্সের ইউজ এগুলো কিন্তু সব মডার্ন বেসড। তো সেইগুলোর উপরে বেশ করে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদের প্রত্যেকে আমরা প্রাইজ দিচ্ছি। এবং শুধু এটা আমাদের কলেজ না, অন্যান্য কলেজে পার্টিসিপেট করেছে। যেহেতু এবারে একটু সামার হয়ে গেছে, ইলেকশনের জন্য আমরা ওরা টাইমও করতে পারিনি, দেরি হয়েছে, বাট এটা আমরা প্রত্যেক বছর করি, এবছর দেরি হয়ে গেছে। আজকে চুচুড়ার বিদায় গেলেন এবং বললেন যে এবার ইন্ডাস্ট্রি, নতুন নতুন ইন্ডাস্ট্রি আসবে, কলেজের যারা স্টুডেন্ট আছে তারা আরও সুযোগ পাবে। যেহেতু বাইরে অনেক ক্ষেত্রে বাইরে যেতে হচ্ছে, প্লেসমেন্ট বাইরে পাচ্ছে, এবার এই রাজ্যেই প্লেসমেন্ট পাবে। এইটা তো আমরা হোপফুল হওয়া উচিত আমাদেরই, কেন আগে থেকে আমাদের বেঙ্গলে অনেক ইন্ডাস্ট্রি সব বন্ধ হয়ে গেছে। আমরা দেখবেন ম্যাক্সিমাম ফ্ল্যাট উঠে গেছে। তো এইখানে ইন্ডাস্ট্রি ছেলেরা যদি এখানে না স্কোপ পায়, যদি বাইরেও যায় বা এখানেও যদি স্কোপ পায়, এখানে কিন্তু ওকে ইন্ডাস্ট্রি রেডি হয়ে বেরোতে হবে। কারণ কি 10টা ছেলে ইন্টারভিউ দিতে এলো, তার মধ্যে 5টা কি 6টা ছেলে বললো আমরা ইন্ডাস্ট্রি রেডি, আর বাকি 4টা ছেলে কিন্তু তারা মডার্ন টেকনোলজি সম্বন্ধে জানে। তাহলে নিশ্চয়ই যে রিক্রুটটা করবে সে কিন্তু ওই আননোন পার্সনকে নেবে না, নাহলে তারা চাইবে যে যারা এই টেকনোলজি সম্বন্ধে যাদের বেস রয়েছে তারাই পাবে। সুতরাং আমি তো হোপফুল যাতে আগামী দিনে ইন্ডাস্ট্রি আসুক। ইন্ডাস্ট্রি এলে সেটা সুযোগ পাবেই। এছাড়া এরা যদি এইভাবে ডেভেলপ করে, তাহলে আগামী দিনে ওরা বাইরের স্টেটে গিয়েও কম্পিট করতে পারবে। বিধায়ক কি বললেন কলেজের জন্য কি ডেভেলপ বা কলেজের জন্য? উনি বলেছেন আমাদেরকে যেটা, যে উনি যদি আমাদের টেকনিক্যালি অথবা অন্য কিছু সহযোগিতা লাগে তিনি করবেন। তিনি যেহেতু এটা তিনি এখানকার বাসিন্দা, এখানে লোকালি উনি থাকেন, তিনি বলেছেন উনি সহযোগিতা করবেন। আর আরও একটা আমি প্ল্যান বলেছি, যেটা আগামী দিনে যাতে সোলার এনার্জির উপর কিছু কাজ করা যায়, সেটা গভর্নমেন্টের হেল্প লাগে, সেগুলো যদি দেয় উনি বলছেন যে আমি এটা সহযোগিতা। বিধায়ক নিজেও একজন এই ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট ছিলেন, সেক্ষেত্রে কি আলাদা কোনো অ্যাডভান্টেজ আপনারা আশা করছেন? হ্যাঁ, অ্যাডভান্টেজ উনি তো দেখতে গিয়ে অনেক কিছু নিজেই বুঝে ফেলছেন ব্যাপারটা, এটা একটা সুবিধে আছে। কারণ উনি টেকনিক্যাল ম্যান, এই যে 3D প্রিন্টিংয়ের কাছে দাঁড়িয়ে তিনি অনেক কিছু দেখলেন, অনেক কিছু প্রশ্ন করলেন এবং লাস্টে তিনি আবার ওটা বলেও দিয়ে গেলেন যে এটা একটা আমার কাছে খুব ইন্টারেস্টিং থিং হয়ে দাঁড়িয়েছে।
এটা তো টেকনিক্যাল ম্যানারে একটু টেকনিক্যাল কলেজের ব্যাপারটা একটু অনেক আগে বুঝতে হবে এটা আমি স্যার আপনার নামটা স্যার? ডক্টর অভিজিৎ মাইতি, আমি সেক্রেটারি হুগলি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কলেজ সোসাইটি, আমি প্রফেসর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ।